السلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت وقال عليه الصلاة والسلام لا تزال قدم ابن آدم حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن علمه ماذا عمل بما علم وعن ماله من أين اكتسبه وفيما أنفقه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার অগণিত মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলমান বানাইছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে আমাদের জীবনের সর্ব বিষয়ে সমাধান রয়েছে। এজন্য আল্লাহ তাআলাকে আমরা ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের অনেক নসিহা করেছেন। ওই সকল নসিহতের মধ্যে একটি নসিহতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সূরা ইনফিতার। ইনফিতার মানে ফেটে যাওয়া। এই সূরার মধ্যে কিয়ামতের ভয়াবহতা বয়ান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত, একদিন আসমান ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলি একদিন ছিটিপিটি হয়ে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি এক সময় উপরে চলে আসবে কিয়ামতের আগে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, প্রতিটা মানুষকে কবর থেকে উলঙ্গ তোলা হবে। প্রত্যেক ব্যক্তি কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে এবং হাসরের ময়দানে জমা হবে। আব্বা আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জমা করে দেন। শুধু তাই নয়, এবং প্রত্যেককে তার কি আমল করে আখিরাতে পাঠিয়েছে সেটা দেখতে পাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিটা বনি আদম কি আমল করে দুনিয়ার থেকে পাঠিয়েছে সব সে দেখতে পাবে। আমি আজ পড়লাম এজন্য 2024 সাল দুনিয়ার থেকে চলে যাচ্ছে। কিয়ামতের আগে আর 2024 আসবে না। আসলে 2124 হবে 100 বছর পরে, তাও কিন্তু 2024 আর আসবে না। কি বলেন, ঠিক না? 2024 যেটা আমাদের জীবনের ডায়েরি থেকে চলে যাচ্ছে, আর কোনোদিন ফিরে আসবে না। প্রতিটা দিন, মাস, সন আমাদেরকে মেসেজ দেয়, ইবনে আদম, হে বনি আদম ইগতানিমনি, আমাকে গনিমত মনে করো। আনা ইয়াউমুন জাদীদুন, আমি নতুন দিন। আনা ইয়াউমুন জাদীদুন, আমি নতুন সাল আসতেছি, 2025 আসতেছি। আনা ইয়াউমুন জাদীদুন, আমি নিউ ইয়ার আসতেছি, নিউ ডে আসতেছি। আলা মালিকা শাহীদুন, তোমার কি কর্ম আমি দেখব। এই 2024 শেষে 31st নাইট উদযাপন করে 2025 তুমি কলুষিত করো কিনা দেখব। আলা মালিকা শাহীদ, তোমার আমল আমি দেখব।
ফাগতানিমলি, আমাকে গনিমত মনে করো। লাম আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কিন্তু আর জীবনে তোমার ফিরে আসবো না। আল্লাহু আকবার। প্রত্যেকটা দিন, মাস, সময় এভাবে বলতে থাকে, আমি আর তোমার জীবনে ফিরে আসবো না। এই জন্য আমরা হাদিসে নববী থেকে জানি, প্রতিটা চাঁদ উঠলে নবীজি আরবি চাঁদে দোয়া করতেন, চাঁদের দিক তাকায় বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ চাঁদকে আমাদের জন্য, এই চাঁদটা আমাদের জন্য এমন চাঁদ বানায় দাও, বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার চাঁদ বানায় দাও, ঈমানের চাঁদ বানায় দাও, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এবং এই চাঁদকে আমাদের জন্য নিরাপদ বানায় দাও। এই চাঁদে তুমি আমাদের অভাব অনটন দিয়ে, এই চাঁদে আমাদেরকে পেরেশান করো না, এই চাঁদে আমাদেরকে করোনা দি মারো না। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ এই চাঁদ আমাদের জন্য নিরাপত্তার চাঁদ বানায় দাও, ঈমানের চাঁদ বানায় দাও। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এবং আমাদের জন্য সালামত মানে নিরাপত্তা, ইসলামের চাঁদ বানায় দাও, শান্তি এবং সুখের চাঁদ বানায় দাও। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ শুনে রাখো, তোমার রব আল্লাহ, আমি নবীর রব আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা চাঁদকে জানান দিতেন প্রত্যেক মাসে নতুন চাঁদে আল্লাহর নবী এভাবে দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম কি বলতেন নতুন সাল আসলে? যদিও এই জানুয়ারি আর ফেব্রুয়ারি সিস্টেম ছিল না, কারণ আরবি চাঁদের হিসাবে মুহররম সফর এভাবে নাম ছিল, যেটা চাঁদের হিসাব। আমরা এই যে ইংরেজি মাসের গণনা করি, এটা হলো সূর্যের সৌর হিসাব অনুযায়ী, আর আরবি যে মাসের গণনা এটা হলো চন্দ্রের হিসাব অনুযায়ী। তো আরবি এবং ইংরেজি যেটাই হোক, চন্দ্র এবং সূর্য এই দুটি সৃষ্টি আল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টা। ফি কিতাবিল্লাহি, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিন বানিয়েছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকেই লোহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক মাসের গণনা 12টা বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক সেদিন থেকে করে রেখেছেন। আর এই সিস্টেমগুলি আমরা বের করেছি, চন্দ্র এবং সূর্যের যে হিসাব, এই হিসাবটা মানুষ তার আকল দ্বারা বের করেছে, কিন্তু এই বুদ্ধি আল্লাহ তাআলাই দিয়েছেন। আর এর কাঠামো আল্লাহ পাকই তৈরি করে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয়, সূর্যের হিসাবে যে মাসগুলি, এই মাসগুলি যে নাম দেওয়া হয়েছে, এই নামগুলি বিভিন্ন গ্রিক মূর্তির নামে দেওয়া হয়েছে। জানুয়ারি, এটা একটা গ্রিক মূর্তির নামে এই মাসের নাম সাজানো হয়েছে। আর এই যে বছর শেষে নতুন বছরকে বরণ করা, এই ধরনের কোন সিস্টেম আমাদের বিগত অতীতে, খুবই নিকট অতীতে এটা চালু হয়েছে। একবারে 19 শতকের মধ্যে গ্রেট ব্রিটেনের কিছু
নাবিক এবং নেভি নৌবাহিনীর কিছু লোক, কিছু সৈন্য, কিছু সেনা, তারা সমুদ্রের মধ্যে মাসকে মাস তাদের জীবন যাপন হতো সমুদ্রের মধ্যেই। অনেক দূর থেকে মাল আনা, নিয়ে আসা, যাওয়া, এক্সপোর্ট ইম্পোর্ট। আমরা এক জায়গায় জামাতে গেলাম নরসিংদী। এক ভাই বললো যে ভাই, আমি আমেরিকা থেকে টানা 27-28 দিন শিপ চালিয়ে নিয়ে আসতাম আমাদের চিটাগাঙ্গে, নরসিংদী তার বাড়ি। এভাবে 30 বছর তার জীবন কেটেছে সমুদ্রের মধ্যে। তো এইভাবে তারা বিনোদনের জন্য একটা হল, সমুদ্রের মধ্যে যেই তাদের বড় বড় শিপ ছিল, এই শিপের মধ্যে, হলের মধ্যে তারা বিগত 1900 শতাব্দীর শুরুর দিকে এই নতুন বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে। আর এইভাবে এই বিনোদনের কারণে এটা আবার উপরে জল থেকে স্থলে চলে আসে। এরপরে এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে হতে হতে আমাদের সোনার সন্তানরাও মুসলমান দেশগুলিতেও এই নাপাক অনুষ্ঠান চালু হবে, নাউযুবিল্লাহ। অথচ এটা পালন করা বিলকুল একটা অমুসলিমদের সাথে সাদৃশ্যতা গ্রহণ। আর নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার সঙ্গে হাসরের ময়দানে উঠবে, নাউযুবিল্লাহ। যেটাকে আমরা বলি আল মারউ মা মান আহাব্বা, বাংলায় বলি যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই জন্য এই সমস্ত নাপাক অনুষ্ঠান থেকে নিজেরাও বিরত থাকতে হবে। আমাদের জেনারেশন, আওলাদ, ছেলে মেয়ে, নাতি পুতি, তাদেরকেও এর থেকে বিরত রাখতে হবে। এটাই মানে দায়িত্ব। অথচ আরবি নাম, আরবি মাস, আরবি চাঁদ খবরই নাই। আরবি চাঁদের হিসাব রাখা ওলামায়ে কেরাম লিখেছেন ফরজে কিফায়া। পুরো মহল্লার মধ্যে যদি 1-2 জন ব্যক্তিও আরবি চাঁদের হিসাব না রাখে তাহলে পুরা মহল্লা গুনাহগার হয়ে যাবে। কিন্তু আরবি কয় তারিখ অনেকেই পারবেন না, ঠিক কিনা বলেন? ঠিক। মাসের নাম কি তাও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সাথে আরবি চাঁদের সাথে অনেক বড় বড় ইবাদত রেখেছেন, রমজানের রোজা, ঈদের বিধান, 2 ঈদ, তারপরে আপনার হজ, এই যে বড় বড় ইবাদত, ইসলামের 2টি রকম আরবির সাথে সম্পৃক্ত। এর মানে এই নয় যে সূর্য মাসের কোনো দাম নাই, তা না। সূর্য মাসের এই যে ইংরেজিতে হিসাব করে আমরা সৌর, এই মাসেরও দাম আছে, কারণ সৌর হিসাব অনুযায়ী নামাজ পড়ি আমরা। সূর্য ওঠা ডোবা, সূর্যের সাথে সম্পৃক্ত 5 ওয়াক্ত নামাজ, ইমানের পরে নামাজ, সব থেকে দামি ইবাদত। তো সূর্যের মাস, সূর্যের হিসাব করে হোক অথবা চন্দ্র মাস, চন্দ্রের হিসাব হোক, সব সৃষ্টিকার আল্লাহ। কার বলেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাদের জন্য নিদর্শন বানাইছে। জাআলা শামসা ওয়াল কমারা আয়াতাইন, আল্লাহ তাআলা বলেন আমি চাঁদ সূর্য দিন রাতকে তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহ তাআলা বলেন সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, চাঁদ তার নির্দিষ্ট গতিতে চলে, তারকা তার নির্দিষ্ট পদ্ধতিতে চলে। এই চালানেওয়ালার নাম কি বলেন? আল্লাহ। কে? আল্লাহ। সেই রব্বে কারীমকে আমাদেরকে সর্ব অবস্থায় মেনে নিতে হবে।
তার কুদরতকে মেনে নিতে হবে, তাহলেই তার নাম মুসলিম। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা এই সমস্ত চাঁদ, সিতারা, তারকা, চন্দ্র, সূর্য, এর উপর আল্লাহ কসম দিয়েছেন। আশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ পাক বলেন সূর্যের কসম, সূর্যের আলোর কসম। ওয়াল কামারি ইযা তালাহা, চাঁদের কসম, চাঁদ যখন পিছনে পিছনে আসে, সূর্যের পরে আসে, তার কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, দিন যখন উদ্ভাসিত হয়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম, রাত যখন আচ্ছাদিত হয়। এভাবে আল্লাহ কসম দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা। আসমানের কসম, আসমানকে আমি বানিয়েছি, সে রব্বে কায়নাতের কসম। শরীরের মধ্যে কাঁপছে, প্রেশার নেই, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, প্রেশার নেই, এবং জমিনের কসম, একবার এই জমিনকে আমি আল্লাহ বিছিয়েছি, তার কসম। আমার এভাবে আল্লাহ কসম যে একটি কথা বলেছেন। হাসু গাটো চিকিৎসা আসসামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আর কেউ নাই এতে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। নফস, তোমাদের জীবন আমি দিয়েছি, চলে গেল পরামর্শ এই জীবনের কসম। এতগুলি কসম যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমার দিলের মধ্যে ভালো জিনিসের যোগ্যতাও দিয়েছি, খারাপ অর্জনের যোগ্যতাও দিয়েছি। তবে আল্লাহ তাআলা বলতেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম তারা হবে যারা তার দিলকে পুত পবিত্র করবে। কারণ ভালো গুণ আনতে হলে অনেক কষ্ট করতে হয়। আপনাদের এলাকায় জমিনের চাষ করেন, জমিনে পেঁয়াজ আনতে অনেক খরচ করতে হয়। কি বলেন, ঠিক কিনা? জমিনে আলু আনতে খরচ করতে হয়, জমিনে বেগুন আনতে খরচ করতে হয়, চাষ করতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, সেচ করতে হয়, বহু যত্ন নিতে হয়। আর জমিনে আগাছা তৈরির জন্য কোনো মেহনত লাগে না। কি বলেন, ঠিক কিনা? আগাছার জন্য কোনো মেহনত লাগে না, আবার জোর বেশি, একটাই বলছে। তো দোস্ত, এই কলবের মধ্যে ভালো গুণ তৈরি করতে হলে অনেক মেহনত লাগবে। এই কলবের মধ্যে হিংসা আনতে মেহনত করা লাগবে না, অহংকার আনতেও মেহনত লাগবে না, মিথ্যা, গীবত, শিকায়েত, হাসাদ, বিদ্বেষ, পরশিকাতরতা, পরনিন্দা, এই সকল গুণ আনার জন্য অন্তরের উপর মেহনত লাগে না, অটোমেটিক চলে আসে। যেমন জমিন ফেলে রাখলে অটোমেটিক আচট বাঁধে, অনেক আগাছা তৈরি হয়। ঠিক এরকম কলবের উপরে মেহনত ছাড়াই খারাপ গুণগুলি চলে আসবে, কুফর আসবে, শিরক আসবে, বিদআত আসবে, যত খারাপই অন্তরকে ঘিরে নেবে। কিন্তু যদি অন্তরের মধ্যে সবর, শুকর আনতে হয়, ভালো সিফাত আনতে হয়, জমিনে যেমন কষ্ট করলে ভালো ফসল হয়, এই কলবের উপরে মেহনত চালালে আল্লাহ তাআলা সেই কলবের মধ্যে ভালো গুণ দিয়ে ভরে দেন। বলেন সুবহানাল্লাহ। ভালো গুণ দিয়ে ভরে দিবেন। কখন? যদি এটার উপরে আমরা মেহনত করি, অন্তরের উপরে মেহনত করি। জমিন যেমন চাষ করলে, সেচ করলে, সার পানি দিলে ওই জমিনে আবাদ হয়, ভালো ফসল হয়। কলবের উপরে মেহনত করলে, অন্তরের উপরে মেহনত করলে সে অন্তরের মধ্যে ভালো গুণ দ্বারা ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব, সফল কাম তারা
যার অন্তরকে পুত পবিত্র করিল। সুবহানাল্লাহ। সমস্ত খারাপ গুণকে চাষ করে ফেলল, সে সফল কাম। ওয়াকাদ খাবা মান দাস্সাহা, আর যে তার অন্তরকে আগাছাদি ভরল, সে ধ্বংস, সে নিজেকে শেষ করে ফেলল, সে নাকাম, অসফল কাম হলো। এজন্য অন্তরকে ভালো সিফাত দিয়ে সাজাতে হবে। এই যে জীবনের ডায়েরি থেকে একটা বছর চলে গেল, এটার উপর আফসোস করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এক ইট गिर गई दवारे हयात से, एक ईट गिर गई दवारे हयात से, नादान कह रहा है नया साल मुबारक। জীবনের বিল্ডিং থেকে আমাদের একটা ইট খসে যাচ্ছে, অথচ বেকুফ নাদান যারা, তারা বলা বলি করবে, আরে হ্যাপি নিউ ইয়ার 24 থেকে 25 সাল। তারা হ্যাপি নিউ ইয়ার নিয়ে ব্যস্ত। আর জ্ঞানীরা আফসোসে শোকাহত, ব্যথিত হৃদয়, জীবনের ডায়েরি থেকে একটা বছর চলে গেল, আমি আমার ব্যালেন্স শিট মিলাবো, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ করলাম, মিলে সামনে বছর আবার আমি উন্নত জীবন যাপন করতে পারি, আল্লাহর গোলামের মাধ্যমে আল্লাহর প্রকৃত গোলাম হতে পারি, এই ফিকির করবে তারা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরাম নতুন সাল আরবিতে মুহররম আসলে তারা একটা আপোষের মধ্যে এক দোয়া পড়তেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়ার রিদওয়ান মিনার রহমান ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। আল্লাহু আকবার। এই দোয়া পড়তেন, আল্লাহ এই বছরকে আমাদের উপরে নিরাপত্তার বছর বানাও, এই বছর আমাদের জন্য 19 সালের মতো কোভিড-19 বানায়ও না। আল্লাহ তুমি আমাদের জন্য সামনের বছরটা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহ এটা আমাদের জন্য নিরাপত্তার বানায় দাও, নিরাপদ বানায় দাও, আসসালামাতু ওয়াল ইসলাম, শান্তি এবং সুখের বানায় দাও, ওয়া রিদওয়ানিম মিনার রহমান, তোমার সন্তুষ্টির সাল বানায় দাও, ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান, আর এই 25 সালে শয়তান থেকে আমাকে পরিপূর্ণ হেফাজত করো। সুবহানাল্লাহ। যেন শয়তান ধোঁকা দিয়ে আমাকে 25 সালে গোমরাহ করতে না পারে। এইভাবে সাহাবায়ে কেরাম দোয়া করতেন। হিজরি সাল, যেটা আরবি, হযরত ওমর ইবনুল খাত্তাব সর্বপ্রথম এই হিজরি সাল চালু করেন, আরবি সাল হিজরি সাল চালু করেন। হিজরতের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে তিনি এই হিজরি সাল সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে চালু করেন। কারণ ইসলামের জন্য ত্যাগ, জানমাল কোরবানি করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় এসেছিলেন। এই যে ইসলামের জন্য ত্যাগ, এই ত্যাগটাকে চির উজ্জীবিত রাখতে কিয়ামত পর্যন্ত মানুষের কলবের মধ্যে ইসলামের এই হিজরতের মহান ত্যাগটাকে জারি রাখতে তিনি হিজরি সালের প্রবর্তন করেন। আরবি এই হিজরতকে লক্ষ্য করে হিজরি সাল প্রবর্তন করেন। এইটাকে আমরা অথচ দেখেন, ছোট বুড়া থেকে শুরু করে একদম বুড়া পর্যন্ত সবাই ইংরেজি সাল পরিচিত, হিজরি সালের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? জানেই না। অথচ সরকারি এবং রাষ্ট্রীয়ভাবে যা হয় হোক, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের নিজস্ব প্রাইভেট প্রতিষ্ঠানগুলিতে যদি আরবি সাল চালু করি, আরবি তারিখ হিসাবে বিভিন্ন কাজ
পরিচালনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফায়ে রাশেদের এই সুন্নত জিন্দার কারণে আশা করা যায় 100 শহীদের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা জানার, বুঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেকে লক্ষ্য রাখো আগামীকালকের জন্য, 25 সালের জন্য তোমার জীবনের কি আমল পাঠাইছো, এটা ভালো করে লক্ষ্য করে কবরে আসো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকে কি আখিরাতের জন্য পাঠাইতে সব সে দেখতে পাবে। এই জন্য আমরা যা করছি এগুলিকে আখিরাতে ধরা পড়বে কি পড়বে না বলেন? প্রত্যেকটা কাজ ধরা পড়বে। আমি এ ব্যাপারে একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, লা তাযালু কদামা ইবনি আদম, বনি আদমের কদম কিয়ামতের দিন এক চুল পরিমাণ আগে বাড়বে না, হাত্তা ইউসআলা আন আরবা, ততক্ষণ তার 4টা প্রশ্ন তাকে না করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, আনুমরিহি ফীমা আফনাহ, 60-70 বছরে জীবন দিয়েছিলাম, এটাকে কোথায় ব্যয় করেছো? আনুমরিহি ফীমা আফনাহ, তোমার হায়াতটা কোথায় ব্যয় করেছো, জীবনটা কোথায় ক্ষয় করেছো? 60-70 বছরের জীবনে আমি গুজরাটি জামাতের সাথে ছিলাম, উনি একটা দারুণ হিসাব দিলেন। বলতে যদি কারো জীবন হয় 60 বছরের, তো রাত হবে 30 বছর, ঘুম পাড়েছে 30 বছর, আর 30 বছরের মধ্যে শিশুকাল যৌবন আসতে লাগছে 10-12 বছর, থাকে আর মাত্র 20 বছর। এই 20 বছরের মধ্যে যদি ইবাদত পরিপূর্ণ করে, তবুও দোস্ত পরিপূর্ণ ইবাদত করলেও 5 ওয়াক্ত নামাজে কতটুকু টাইম লাগে, কি বলেন? ঠিক ঠিক না? সব গুছাইলে 5 বছরও হবে না ইবাদত, কি বলেন? ঠিক ঠিক না? পালে হতে হতে 10 বছর 12 বছর, অর্ধেক ঘুম পেড়েছে আমরা 30 বছর, সাপোজ ধরলাম 60 বছর, তাহলে চলে গেল 40 বছর। আর 20 বছরের মধ্যে 5 ওয়াক্ত নামাজে সর্বোচ্চ লাগবে 1 ঘন্টা। এই 1 ঘন্টা টাইম হিসাব করলে আমাদের কয় বছর হবে মাত্র, কি বলেন? ঠিক ঠিক না? একেবারে অল্প হায়াত। এই অল্প হায়াতের কতটুকু আমি আল্লাহকে দিয়েছি, কতটুকু আমি আমার দুনিয়ার পেঁয়াজের পিছনে দিয়েছি, কতটুকু আমি টেলিভিশনে স্টলে দিয়েছি, কল্যাণপুর বাজারে, কতটুকু বিভিন্ন মাজারে আর বাজারে কাটাইছি, কতটুকু আল্লাহর গোলামীর জন্য মসজিদে মাদ্রাসায় কাটাইছি, এ সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে 1 নম্বর, কি বলেন? ঠিক ঠিক না? এখন তো যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত, আর বুড়ারা চয়েস চলে, এরা এত ঠেলা ঠেলেও জানে না। সকালে যাবেন তাও বোড়া, দুপুরে যাবেন তাও বোড়া, বিকালে যাবেন তাও বোড়া, রাতে আখেরে মুনাজাত করে বাড়ি আসে, কাজ নাই, এটাই বড় কাজ বানায় নিতে। 2-4টা চা খাবে, পান খাবে, আর এদিকে বিভিন্ন নায়ক নায়িকা হযরত মাওলানা যারা জাহান্নামের মাওলানাদের দেখবো। আর 2 নম্বর প্রশ্ন হবে, আনমরিহি আন শাবাবিহি ফীমা আবলাহ, যৌবন কোথায় ব্যয় করেছো? কারণ সময় হলো যৌবনের সময়, আখিরাত কামায়ের কারণ সময়, যৌবনের সময়। এ সম্পর্কে 2 নম্বর প্রশ্ন করা হবে। যৌবনের টাইমটা তুমি কি পহেলা বৈশাখের পিছনে ব্যয় করেছো, না পহেলা জানুয়ারি 31st নাইট উদযাপনে ব্যয় করেছো, না তোমার এই যৌবনের সময়টা যাত্রার প্যান্ডেলে ব্যয় করেছো, গানের আড্ডাখানায় ব্যয় করেছো, ফ্রি ফায়ারে ব্যয় করেছো, ক্যাসিনোয় ব্যয় করেছো,
আর এরকম ভাবে ক্রিকেট আর ফুটবলের লাত্থালাত্থির মধ্যে ব্যয় করেছো, আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞেস করবেন। না ইন্টারনেট, গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার আর ইন্টারনেটের অন্ধকার জগতে ওয়াইফাই ব্যয় করেছো, এ সম্পর্কে 2 নম্বর প্রশ্ন করা হবে। কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি ইবাদত। করেন সুবহানাল্লাহ। در جوانی توبہ کردن سیوائے پیغمبری وقت بیری گرگ ظالم نیسترم। কারণ বৃদ্ধকালে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বুড়ো হয়ে যায়, সে তখন এতে কাছে বসে যায়। শিয়াল বলছে, মামা আগের মতো আর যে লাভটাপ দেন না, এক লাভ দিলে 22 হাত দূরে পড়তেন, এখন তো লাভ দিয়ে ইচ্ছা করলেও পিছনে পড়ে যান। তখন টাইগার শিয়ালকে বলছে, ভাগনা শোনো, সিংহের মতো শক্তি যত সব হয়েছে কত, কোনো মতে বেঁচে আছি এক শিয়ালের মতো। এখন আর আমি আগের শক্তি সামর্থ্য নাই, যা পাই তাই খাই, না হলে না খাই, রোজায় থাকি, এতে গেলে থাকি। এই জন্য আমি কুষ্টিয়ায় 2018-তে তোমরা করে জামাতে এসেছি বড় মসজিদে, একজন আমাকে দেখাচ্ছে, এই লোকটাকে দেখেন, এর ভয়ে কুষ্টিয়া শহর কাঁপতো থরথর করে, এখনো প্রথম কাতারে বসে থাকে পাঠক করে মাঝে, আর শক্তি নাই, সেই জন্য আর ওই ধরনের অপরাধ করে না। এই সমস্ত বুড়ার দাম আল্লাহর কাছে নাই। সেই বুড়া যৌবনে ইবাদত করছে, সে বুড়া হয়ে যদি ওই যে কামরুলের কাদির মতো কাতরায়ও, তবু আল্লাহ ফেরেশতাকে বলবে, নেকি লিখতে থাকো, যৌবনে যা করেছে। সুবহানাল্লাহ। সুস্থ অবস্থায় যা করেছে তাই লিখতে থাকো। এজন্য এক বুড়া সম্পর্কে আমাদের এক হলু জিজ্ঞেস করছে তার নাতিকে, তোমার দাদার কাশে না কে, কাশির রোগ ছিল বিশাল, এলাকায় হাঁটাই যাইতো না বাড়ির পার্কে, ওটা এখন ভালো হয়ে গেছে। কিভাবে ভালো হলো? বলে কাশতে কাশতে আর শক্তি নাই, আর কাশে না, শক্তি ঘুরাই দিছে, এজন্য আর কাশেও না। এই জন্য দোস্ত, শেষ বয়সে ওই ব্যক্তি সওয়াব পাবে যে যৌবন ইবাদতে কাটাইছে, আর যার যৌবন কাটাইছে গুনাহের মধ্যে, বিভিন্ন অন্যায়ের মধ্যে লিপ্ত দিয়েছে, এই অবস্থায় বুড়া হয়ে গেছে, তবুও তার নেকি লেখা হবে না। যৌবনের অপকর্মের কারণে বৃদ্ধ অবস্থায় তার যৌবনের কোনো বোনাস বেনিফিট হবে না। এই জন্য যুবক যারা যৌবন কোথায় কাটিয়েছি, এ ব্যাপারে কিন্তু আল্লাহর দরবারে প্রশ্ন হবে, সাবধান হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বর, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। মাল কোথায় কামাই করেছো, কোথায় ব্যয় করেছো। অনেকে হালাল কামাই করে কিন্তু হারাম ব্যয় করে। কামাই করছে 10 বিঘা পেঁয়াজ, 10 বিঘা পেঁয়াজ বিক্রি করে অনেক টাকা হয়েছে, যদিও এবছর ধস, কিন্তু দোস্ত সেই টাকা দিয়ে বাড়িতে বিশাল একটা ইয়ামাহা নিয়ে আসছে, বিশাল বড় ওই পর্দার একদম টেলিভিশন নিয়ে আসছে, রঙিন টেলিভিশন, আর ডিশের লাইন লাগাই দিচ্ছে। দেখ যত দেখবি তোরা এলাকায় খালি মাহফিল হয় যা, একটু মমতাজ নিয়ে আসি ফাটাই দে, তার টাকা আমি দিব, এরকম আছে কি নাই বলেন? টাকা হালাল ছিল কিন্তু ব্যয় হারাম। এইরকম ব্যক্তি যারা, তাদেরকেও ধরা খাইতে হবে। 2 নম্বর, হালাল হারাম কামাই, ব্যয় হালাল। অনেক সুদে এবং ঘুষে কামাই করেছে কোটি কোটি টাকা। এলাকায় এসে বলেছে, আমরা একটা দৃষ্টি নন্দন মসজিদ বানাই দিব ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে। এরকম বানায় দিলে মানুষের নামাজ হয়ে যাবে, কিন্তু এই ব্যক্তি আখিরাতে কোনো সওয়াব পাবে না। কারণ কি? তার কামাইটা হারাম ছিল। যতই সে মসজিদ আর মাদ্রাসা করে দিক, আর মাঝে মধ্যে ওয়াজ মাহফিল করে হুজুরকে 10,000 20,000 দিক, কোনো কাজ হবে না, সওয়াব পাবে না সে। যারা খাবে তারা তো আবার খেয়ে চলে যাবে, তাদের পেট ভরবে, ঠিক কিনা? আর কিছু লাভ হবে না। এজন্য কামাই হালাল হতে হবে, ব্যয় হালাল হতে হবে। এটা হলো 3 নম্বর। আর সর্বশেষ প্রশ্ন করা হবে, আন ইলমিহি মা জামিলা বিমা আলিম। তুমি যা ওয়াজে শুনলে যাবত, মসজিদে বয়ানে শুনো, তালিমে শুনেছো, গত 3 দিন ব্যাপী আল্লাহর দরগা হাই স্কুল মাঠে শুনেছো,
এগুলি কি শুধু শুনেছো আর কান দিয়ে বের করে দিয়েছো, নাকি তোমার জীবনে বাস্তবায়ন করেছো? এ সম্পর্কে ফাইনাল প্রশ্ন করা হবে। এই জন্য দোস্ত, আমরা এই সব বিষয় যা শুনলাম, যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করি, তাহলে হাসরের ময়দানে লাস্ট প্রশ্নে আমাদের ধরা খেয়ে যেতে হবে। ঠিকই ঠিক না বলেন? এই জন্য জীবনকে আল্লাহর গোলামি, নবীর সুন্নতের গোলামি, আল্লাহর হুকুমের গোলামির মাধ্যমে কাটাবো, তো আমার জীবন দুনিয়া আখেরাতে ধন্য হবে। কি বলেন? ঠিকই ঠিক না? ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলছেন দৌড়াও আমার দিকে। দৌড়াও কার দিকে? আমার দিকে দৌড়াও। আজকে আমি দৌড়াইতেছি পেঁয়াজের ভয়ে, পেঁয়াজের খেতে দৌড়াইতেছি পানের বরফে। এলাকায় তো নয়, ওইদিকে আছে আমাদের পশ্চিম সাইডে। তারপরে কেউ দৌড়াইতেছে আমাদের এলাকা দক্ষিণ দিকে তামাকের খেতে। আপনারা পেঁয়াজের খেতে, দক্ষিণে তামাকের খেতে, পশ্চিমে বরফে, সব দৌড়াইতেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, সব দৌড়ের মাঝে আমি রবের দিকে দৌড়ানটা ঠিক রাখো। ঠিকই ঠিক না বলেন? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ সুবহান